আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে অনলাইনের মাধ্যমে একটি আকর্ষণীয় ফ্লায়ার ডিজাইন করা যায়। আমি এই ফ্লায়ারটি www.canva.com এর মাধ্যমে ডিজাইন করে দেখাবো। সো আর কথা না পারিয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে। তার আগে বলে নেই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। প্রথমে canva.comটি লগ ইন করবেন। লগ ইন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে দুইটি ওয়েতে ফ্লায়ার ডিজাইন করতে পারেন। একটি হচ্ছে এই যে ফ্লায়ার, এখানে ফ্লায়ার আছে, এই যে টেমপ্লেট আছে, এই টেমপ্লেটগুলো কাস্টমাইজ করে আপনারা আপনার মনের মতো করে ফ্লায়ার তৈরি করতে পারেন। আরেকটি ওয়ে হচ্ছে আপনি নিজেই টেমপ্লেট তৈরি করে ফ্লায়ার ডিজাইন করতে পারেন। আমি এর জন্য প্রথমে চলে যাব কাস্টম সাইজ, জাস্ট ক্লিক কাস্টম সাইজ। এখান থেকে জাস্ট আমি ইঞ্চি করে নেব। জাস্ট এই যে এখানে পিক্সেল আছে, ইঞ্চি আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, জাস্ট আমি ইঞ্চি করে নেব। ইঞ্চি সিলেক্ট করব। এরপর উইথ 8.5, হাইট 11। এরপর আমি ক্রিয়েট এ নিউ ডিজাইনে ক্লিক করব। জাস্ট ক্রিয়েট এ নিউ ডিজাইন। এই যে একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি হয়ে গেছে, অর্থাৎ আর্টবোর্ড। এরপর আপনারা জানেন যে একটা ফ্লায়ারের দুটি সাইড থাকে, একটি হচ্ছে ফ্রন্ট অ্যান্ড ব্যাক। আমি এটাকে আরেকটি সাইড করব, অর্থাৎ ব্যাক পার্ট করবো। এর জন্য অ্যাড এ পেজ, জাস্ট ক্লিক অ্যাড এ পেজ। এই যে দুটি হয়ে গেছে, 1 2 দুটি হয়ে গেছে। এরপর আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দেব। এটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এটা সিলেক্ট করার পরে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে ফ্রি, যেগুলো আপনারা ইউজ করতে পারেন। এই যে আমি এটা দিয়ে দিলাম, এটা চলে আসছে। আমি এটা দিয়ে দিলাম, এটা চলে আসছে। আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিতে পারেন। আমি জাস্ট এই যে এখানে ক্লিক করব। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এখানে ক্লিক করব। এই যে এখান থেকে আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিলাম। এরপর আমি জাস্ট এই যে একটা এলিমেন্ট নিব। এর জন্য জাস্ট এই যে এলিমেন্ট, জাস্ট ক্লিক এলিমেন্ট। এরপর এখানে লিখবেন রেক্টেঙ্গল, RECT। এই যে রেক্টেঙ্গল, জাস্ট ক্লিক রেক্টেঙ্গল। এই যে রেক্টেঙ্গল লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে বিভিন্ন এলিমেন্ট চলে আসবে। আমি জাস্ট এই যে এই এলিমেন্টটা নিব, জাস্ট ক্লিক করার সাথে সাথে এই পাশে চলে আসছে। আমি জাস্ট এটা আমি 4 কর্নারে বসিয়ে দিব। এটা আমি ডুপ্লিকেট, এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যেখানে ডুপ্লিকেট করব। জাস্ট ডুপ্লিকেট 1 2 3। জাস্ট আমি এটা 4টা করলাম, 1 2 3 4। ওকে। এরপর আমি এগুলো সুন্দরভাবে বসিয়ে দেব। এই যেখান থেকে আমি এভাবে ঘুরিয়ে জাস্ট এখানে আমি বসিয়ে দেব। ওকে। সেম অবস্থায় এটা আমি রোটেট করে জাস্ট এখানে বসিয়ে দেব। সেম অবস্থায় এটা রোটেট করে জাস্ট এখানে বসিয়ে দেব। এখানে রোটেট করে জাস্ট এখানে বসিয়ে দেব। এটা সবগুলো সুন্দরভাবে বসানোর পর এরপর আমি এখান থেকে নিচে চলে যাব। এরপর
এখানে এখান থেকে জাস্ট আমি এই যে এইটাই নিয়ে নেব, জাস্ট এইটা অথবা এটা যে কোনো একটা নিতে পারেন। আমি জাস্ট এটা নিলাম, জাস্ট ক্লিক করার সাথে সাথে এ পাশে চলে আসছে। এরপর এটা আমি জাস্ট ডুপ্লিকেট করব। এটা সিলেক্ট থাকা অবস্থায় ডুপ্লিকেট, এটা এ পাশে নিয়ে যাব, এটা এ পাশে নিয়ে যাব। এটা আমি এখন বড় করব। এটা এ পাশে বসিয়ে দিলাম, এটাও আমি এটা এ পাশে বসিয়ে দিলাম। এরপর এটা আমি সিলেক্ট করে আমি আবার ডুপ্লিকেট করব। এরপর এটা আমি রোটেট করব, রোটেট করে জাস্ট এটাও আমি এখানে বসিয়ে দিলাম। এরপর এখানে সিলেক্ট করে আবার ডুপ্লিকেট, এরপর এটা আমি রোটেট করে জাস্ট এটা আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, জাস্ট আমি এগুলা কালার, আপনারা এগুলো কালার চেঞ্জ করতে পারেন। এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে হোয়াইট, এটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে হোয়াইট। এরপর সবগুলো এটা সিলেক্ট করে জাস্ট কালার ডবল ক্লিক হোয়াইট, এটা সিলেক্ট করে জাস্ট কালার ক্লিক হোয়াইট। এরপর এটা আমি হোয়াইট করে দিলাম। এটা সিলেক্ট করে জাস্ট আমি এখানে হোয়াইট করে দিলাম। হোয়াইট হয়ে গেছে। এরপর আমি জাস্ট এই যে এখানে আমি জাস্ট একটি বসিয়ে দেওয়া লোগো বসিয়ে দেব, অর্থাৎ লোগো অথবা একটি ইমেজ এখানে বসিয়ে দেব। এখানে আমি লিখব বার্গার, BURGER বার্গার। জাস্ট আমি এখানে বার্গার লিখলাম। এখানে অনেক বার্গারের লোগো বা পিকচার আছে, এখান থেকে আপনারা যে কোনোটা নিতে পারেন। এখানে অনেক বার্গারের পিকচার আছে, আপনারা এখান থেকে, আমি জাস্ট এটা নিব যে এটা ফ্রি আছে, এটা নিয়ে নিলাম। এটা আমি উপরে এখানে বসিয়ে দিলাম। এরপর আমি এখানে বসাবো একটি এলিমেন্ট বসাবো। এলিমেন্ট বসানোর জন্য আমি এই যে এখানে এলিমেন্ট সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট এখানে লিখব রাউন্ডেড রেক্টেঙ্গল টুল, OUNDED, এই যে রাউন্ডেড রেক্টেঙ্গল, জাস্ট ক্লিক রাউন্ডেড রেক্টেঙ্গল। এরপর আমি জাস্ট স্ক্রল করে নিচে চলে যাব, এখান থেকে জাস্ট এই যে শেপটা নিব, জাস্ট ক্লিক, এটা আমি নিয়ে নিলাম। এরপর এটা আমি একটু ছোট করব, আর একটু ছোট করব। এরপর এটা আমি ডুপ্লিকেট করব, জাস্ট এখানে সিলেক্ট থাকা অবস্থায় এই যে ডুপ্লিকেট, আমি 3টি করব, 1 2 3। এরপর এগুলো আমি একটু রোটেট করব। ওকে, রোটেট করব একটু। ওকে, এরপর সুন্দরভাবে এভাবে বসিয়ে দিব, এভাবে।
ওকে, আমি এটা পাশে একটু বসিয়ে দিলাম। ওকে, এরপর আমি এখানে তিনটা এলিমেন্টের মধ্যে তিনটা লোগো বা পিকচার বসিয়ে দিব। এরপর আমি চলে যাব এই যে এলিমেন্ট সিলেক্ট থাকা অবস্থায়, জাস্ট এখানে আমি লিখব প্রাইস, FRIES প্রাইস লিখবো। এরপর আপনারা এখান থেকে যে কোনো একটি নিতে পারেন, আমি জাস্ট এটা নিয়ে নিলাম ফ্রি। এরপর এটা আমি ছোট করে এটা আমি এখানে বসিয়ে দিলাম। এরপর আমি লিখব BBQ, জাস্ট BBQ লিখে সার্চ করব। এখান থেকে আমি জাস্ট এটা নিব। এরপর জাস্ট আমি ছোট করে জাস্ট এটা আমি এখানে বসিয়ে দিলাম। এরপর লিখব স্যান্ডউইচ, SANDWICH, স্যান্ডউইচ লেখার পর অনেকগুলো স্যান্ডউইচ চলে আসছে। এখান থেকে আপনারা যে কোনো একটি বসাতে পারেন। আমি জাস্ট যে কোনো আপনারা এখান থেকে যে কোনো একটি নিতে পারেন। আমি জাস্ট এটা নিয়ে নিলাম। এটা আমি ছোট করব, ছোট করে জাস্ট আমি এখানে বসিয়ে দিলাম। ওকে, এরপর আমি এখানে লিখে দিব। এরপর আমি এখানে একটি টেমপ্লেট বসাবো। এখানে এই যেখানে জাস্ট এখানে লিখবো আমি রেক্টেঙ্গল, RECTANGLE, রেক্টেঙ্গল, জাস্ট রেক্টেঙ্গল লিখবো, জাস্ট ক্লিক। এরপর এখান থেকে জাস্ট নিচে স্ক্রল করে চলে যাবেন। এখান থেকে আপনারা যে কোনো এলিমেন্ট নিতে পারেন। আমি এই যেটা সিলেক্ট করলাম, জাস্ট ক্লিক। এরপর এটা আমি ছোট করে দিব। এরপর আমি রোটেট করে দেব। এটা আমি এভাবে বসিয়ে দিব। এভাবে সুন্দর করে বসিয়ে দিলাম। এটা আমি আর একটু বসিয়ে দিলাম। এরপর এখানে এখানে একটি লাভ চিহ্ন বসিয়ে দিব। জাস্ট এখানে LOVE, লাভ। এখান থেকে যে কোনো একটি লাভ আপনারা বসাতে পারেন। জাস্ট এটা আমি সিলেক্ট করে আমি ছোট করে বসিয়ে দিলাম। বসানোর পর জাস্ট এটা আমি হোয়াইট করে দেব। এখান থেকে জাস্ট হোয়াইট। ওকে, হোয়াইট করে দিলাম। এরপর এখানে লিখব, এখানে একটা টেক্সট দিব। এরপর জাস্ট সিলেক্ট টেক্সট, এখান থেকে অ্যাড এ সাব হেডলাইন। এরপর অর্ডার, জাস্ট সেটা আমি পাশে বসিয়ে দেব। রোটেট করব। অর্ডার, এখানে লিখে দিব নাও। জাস্ট আমি আবার অ্যাড এ সাব হেডলাইন, নাও। এখানে এটা বসিয়ে দিব। এটা আমি রোটেট করব। ওকে, আমি আর একটু রোটেট করব।
অর্ডার নাও। এরপর আমি এখানে লিখব, এখানে একটি সাব হেডলাইন বসাবো, জাস্ট এড এ সাব হেডলাইন CHEES চিজ। এটা আমি একটু বড় করে দিব, চিজ চিজ লিখে জাস্ট চিজ। এটা আমি আর একটু ছোট করব, চিজ বার্গার। এখানে অ্যাড এ হেডলাইন BURGER বার্গার, জাস্ট এটা আমি এই পাশে বসিয়ে দিব। ওকে, এরপর এখানে আমি একটি হেডিং লিখব, জাস্ট add a little bit of body text, just click add a little bit body text। এখানে আমি লিখব FRIES ফ্রাইস। এখানে লিখব এটা ফ্রাইসের পর এখানে লিখব BBQ। এরপর এখানে লিখব স্যান্ডউইচ। এটা এখানে নিয়ে জাস্ট লিখব আমি SANDWICH স্যান্ডউইচ। ওকে, মোটামুটি হয়ে গেল। এটা ফার্স্ট পেজ মোটামুটি করা হয়ে গেল। এরপর সেকেন্ড পেজ এখানে যাবেন নিচে, এরপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড সেম বানাবেন, জাস্ট ক্লিক, এখান থেকে ব্যাকগ্রাউন্ড করবেন, বসাবেন। এরপর এখানে এলিমেন্টগুলো বসাবেন, এলিমেন্টগুলো বসানোর পর জাস্ট এখানে বিভিন্ন টেক্সট লিখবেন। এরপর এই যে এখানে ডাউনলোড অপশন আছে, জাস্ট ক্লিক ডাউনলোড থেকে জাস্ট এখানে এই যে ফাইল টাইপ, জাস্ট এখানে ক্লিক করে এই যে জাস্ট PNG সিলেক্ট করে জাস্ট এরপর ডাউনলোড। ওকে, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে। সো আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।